রব্বুল আলামিন 10 জন সাহাবীকে সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জমিনে জীবিত থাকতে, যাদেরকে আশারায়ে মুবাশশার বলা হয়। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এমন 10 জন সাহাবীর কথা আমরা এখন আলোচনা করব। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয়েছে আবু বকর জান্নাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রব্বুল আলামিন তাকে বলেছেন জান্নাতি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলেছেন জান্নাতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে বলেছেন জান্নাতি। 5 নম্বরে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি ঘোষণা করেছেন। সাআদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি ঘোষণা করেছেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি ঘোষণা করেছেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করেছেন। কত বড় সৌভাগ্য সাহাবী, কত বড় সৌভাগ্য, যাদেরকে আল্লাহ তাআলা আশারায়ে মুবাশশার জান্নাতের সুসংবাদ দুনিয়ার জমিনেই দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তারাও তো মানুষ ছিল, আমরাও মানুষ। কি কারণে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন, সেই বিষয়টা যদি আমরা জেনে নিতে পারি এবং আমলে পরিণত করতে পারি, নিজের জীবদ্দশায় নিজের আমলে পরিণত করতে পারি, তাহলে এটা আমাদের জন্য বড় সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা আমাদের জান্নাতের সুসংবাদ দিক আর না দিক, অন্তত মৃত্যুর পরে হলেও আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবেন। এজন্য জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরে তারা গুনার কাজ করেছে বা আমল ছেড়ে দিয়েছে, বিষয়টা এমন না। শোনার পরে আমল আরও দ্বিগুণ করে দিয়েছেন, যতটুকু করেছেন তার আরও বেশি আরম্ভ করে দিয়েছেন। কত বড় সৌভাগ্য তাদের। আর আমাদের কি করতে হবে, কতটুকু আমল করতে হবে? এজন্য আসুন, আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বিধান দিয়েছেন, যে সমস্ত হালাল জিনিস দিয়েছেন, সেগুলো ভক্ষণ করব। যেগুলো হারাম করেছেন ছেড়ে দেব। যেটা আল্লাহ তাআলা করতে বলেছেন সেটা করব, যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার জমিনে থেকে আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন।